হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। শীতের ফুলকপি আলু দিয়ে রুই মাছের এক নতুন ধরনের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। মাছটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর মধ্যে অল্প করে লবণ মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। রুই মাছের তো আপনারা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকেন, এইভাবে আলু ফুলকপি দিয়ে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। এটা যতক্ষণে রেস্টে আছে ততক্ষণে আমি অপর দিকে কিছু আলু এবং ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি এবং আলুগুলোকে একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি। এখন মাছটাকে ভাজার জন্য মাছের মধ্যে অল্প করে হলুদের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নেব। তারপর মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেব সরিষার তেল। আজ আমি পুরো রেসিপিটাই সরিষার তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এখানে দিয়ে দেব। একদিক যখন হালকা করে ফ্রাই হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দেব। আপনারা এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন, সেটার টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগবে। আপনার সবচেয়ে প্রিয় মাছ কোনটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি মাছের আর কোনো নতুন ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাছগুলো এখন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। এইখানে আমি ফুলকপির মধ্যে কোনো লবণ কিংবা হলুদ ব্যবহার করব না। মাছ ভাজার যে লবণ কিংবা হলুদটা ছিল সেটাই ফুলকপির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। ফুলকপির সঙ্গে লবণ এবং হলুদটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর যখন ফুলকপির কালারগুলো এরকম হালকা করে চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব, যাতে আলুগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন আলুগুলোর কালার এই রকম হালকা করে চেঞ্জ হয়ে আসবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এই আলুগুলোকেও তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব দুটো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ ও 1 চামচ করে আদা ও রসুন কুচি। এগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এর মধ্যে অল্প করে লবণ দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে মিক্স করতে থাকব। যখন টমেটোগুলো এই রকম গলে যাবে তখন এর মধ্যে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি দিয়ে দেব সবার প্রথমে 1/2 চামচ হলুদের গুঁড়া ও 1/2 চামচ লঙ্কার গুঁড়া ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়া রান্নায় ব্যবহার করলে ঝাল হয় না, তবে রান্নাতে খুব সুন্দর একটা কালার আসবে। আর 1/2 চামচ ধনে ও জিরে গুঁড়া এবং অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় যদি অল্প করে জল ব্যবহার করেন তাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না।
মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর পাশে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে যে আলু এবং ফুলকপিগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব এবং খুবই অল্প পরিমাণে কড়াইশুঁটি দিয়ে তারপর সমস্ত কিছু মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। আমি এখানে খুবই অল্প পরিমাণে মটরশুঁটি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণেও ব্যবহার করে নিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সে জলটা এখন এর মধ্যে দিয়ে দেব। এগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কিছুক্ষণ পর যখন এটা ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে ভেজে মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। তারপর মাছগুলোর মধ্যে যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য মাছগুলোকে রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব। সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দেব স্বাদমতো লবণ এবং অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা আর দিয়ে দেব বাড়ির তৈরি গরম মশলা। এই গরম মশলার রেসিপি আগেই আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। এখন সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিক্স করে দেব। এটা ভালোভাবে মিক্স করে নিলেই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দুপুরে কিংবা রাতের জন্য এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর এটা গরম ভাতের সঙ্গে একদম দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।